প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে পঞ্চম ক্লাস আমি নিতে যাচ্ছি। আমরা আলোচনায় ছিলাম ইসলামী অর্থ ব্যবস্থা সংক্রান্ত বিষয়াদি নিয়ে। আজকে আমরা আমাদের এই পঞ্চম ক্লাসে বর্তমান বাংলাদেশ তথা সারা বিশ্বের খুবই আলোচিত একটি ইস্যু নিয়ে আমরা আলোচনা করব, ইসলামী ব্যাংকিং সম্পর্কিত বিষয় নিয়ে। আজকের এই অধ্যায়ে আমরা ইসলামী ব্যাংকিং এর ধারণা, ইসলামী ব্যাংকিং এর উৎপত্তি এবং ক্রমবিকাশ, ইসলামী ব্যাংকের কার্যাবলী এবং এর লক্ষ্য উদ্দেশ্য এবং ইসলামী ব্যাংকের বিনিয়োগ পদ্ধতি, এই সংক্রান্ত বিষয়গুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। কেমন? আশা করছি তোমরা সকলেই করোনার এই দুর্যোগকালীন সময়ে নিরাপদে নিজ গৃহে অবস্থান করছো। আমরা চেষ্টা করে যাচ্ছি তোমাদেরকে পড়াশোনার মধ্যে ধরে রাখার জন্য। আমি শুরুতে আমার পরিচয় দিয়ে নিচ্ছি। আমি ডক্টর মোহাম্মদ আবুল হাসনাত, সহকারী অধ্যাপক, ইসলামী শিক্ষা বিভাগ, সরকারি এডওয়ার্ড কলেজ, পাবনা। তো আমরা চলে যাই আজকের আমাদের নির্ধারিত আলোচনায়। ইসলামকে আমরা বলেছি যে ইসলাম ইজ এ কমপ্লিট কোড অফ লাইফ। এই কমপ্লিট কোড অফ লাইফ, পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার মধ্যে আমরা মূলত তিনটি জিনিসকে খুবই গুরুত্বের সাথে বিবেচনা করে থাকি। ইসলামে যেটি বলা হচ্ছে ইবাদত, মুআমালাত, মুআশারাত। ইবাদতগুলো হচ্ছে, যেমন আমরা একজন মুসলিম হিসেবে আমাদেরকে কিছু মৌলিক ইবাদত করতে হবে, যেমন নামাজ, রোজা, জাকাত, হজ পালন করা, এগুলো হচ্ছে ইবাদতের মধ্যে গণ্য হবে। এরপরে কি? মুআমালাত, মানুষের সাথে, একজনের সাথে আরেকজনের আচার আচরণ কেমন হবে, এই সংক্রান্ত বিষয়। আর মুআশারাত হচ্ছে পারস্পরিক লেনদেন, আমাদের অর্থনৈতিক জীবনের খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায়, একটি বিষয়, যে বেঁচে থাকার জন্য আমাদেরকে বিভিন্ন প্রতিষ্ঠান, ব্যক্তি, বিভিন্ন জায়গায় আমাদেরকে নানান কিছুই লেনদেন করতে হয়। তো এই লেনদেনটা ইসলামী শরিয়া মোতাবেক হয় কিনা, বা এই লেনদেন ইসলামী শরিয়া এই সংক্রান্ত বিষয়ে কি বলেছে, ধর্মের বিধানটা আসলে কি, এর মধ্যে অন্যতম একটি ইস্যু হচ্ছে ব্যাংকিং ব্যবস্থা। আমরা প্রত্যেকেই কম বেশি আর্থিক প্রতিষ্ঠান তথা ব্যাংকের সাথে আমরা ইনভলভ হয়ে আছি। আমাদের জীবনের কোনো না কোনো জায়গায় ব্যাংকের সাথে আমাদের ইনভলভ হতেই হয়। তো আমরা আজকে ইসলামী ব্যাংকিং এর ধারণা দিতে গিয়ে শুরুতেই ইসলামী ব্যাংকিং এই সংক্রান্ত বিষয়ে আমরা একটু উপক্রমণিকায় আমরা কিছু কথা বলতে চাই। যেমন ব্যাংক তো ব্যাংকই, ব্যাংকের ভিতরে আবার ইসলামী, অন ইসলামী, বা এমন কথা যে প্রচলিত ব্যাংক আমরা বলে থাকি, কনভেনশনাল ব্যাংক, এই ধরনের কথাগুলো কেমন, অনেকে এটি নিয়ে নানান রকমের বিতর্কেও জড়িয়ে যান। ইসলামী ব্যাংক বলতে আসলে কিছু নেই, বা ইসলামী ব্যাংকিং কি আলাদা কিছু কিনা, এই যে মানুষ পার্থক্য না করতে পারার দরুন ইসলামী ব্যাংকিং সম্পর্কেও জ্ঞানের একটা অপ্রতুলতার জন্য কিন্তু একটা বড় ব্যাড মেসেজ সমাজে প্রচলিত আছে, যে আসলে অ্যাকচুয়ালি ইসলামী ব্যাংকিং বলতে কিছু নেই। তা আমরা, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকের আলোচনায় দেখার চেষ্টা করব যে আসলে ইসলাম ব্যাংকিং ব্যবস্থা সম্পর্কে কি বলেছে এবং বাস্তবে প্র্যাকটিস ইসলামী ব্যাংকিং এর কোথায় কি হচ্ছে, এই সংক্রান্ত আমরা কিছু কথাবার্তা আমরা আলোচনা করব। কেমন? ইসলামী ব্যাংকের সংজ্ঞা যদি দিতে যাই আমরা, বা শুরুতে যদি বলি যে হোয়াট ইজ ইসলামিক ব্যাংক, ইসলামী ব্যাংক কি? ইসলামী ব্যাংক হচ্ছে সেই আর্থিক প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠানটি ইসলামী শরিয়া মোতাবেক পরিচালিত হয়। ইসলামী শরিয়ার মূল উৎস কি? আমরা যেটিকে বলছি কোরআন, হাদিস, ইজমা, কিয়াস, এই সংক্রান্ত বিষয়গুলো হচ্ছে ইসলামী ব্যাংকিং এর উৎসমূল। এখানে ওআইসি কর্তৃক, অর্থাৎ ইসলামী সম্মেলন সংস্থা, অর্গানাইজেশন অফ ইসলামিক কান্ট্রিজ, এখানে একটি চমৎকার সংজ্ঞা আমরা দেখতে পাচ্ছি। ইংরেজিতে সংজ্ঞাটি এরকম বলা হয়েছে: ইসলামিক ব্যাংক ইজ এ ফিনান্সিয়াল ইনস্টিটিউশন whose status, rules and procedures expressly state its commitment to the principle of Islamic Sharia
and to the banning of the receipts and payments of interest on any of its operations. বাংলা অর্থটা এরকম হয়, ইসলামী ব্যাংক হচ্ছে এমন একটি আর্থিক প্রতিষ্ঠান যার মৌলিক বিধান, নীতিমালা ও কর্মপদ্ধতিতে শরীয়তের মূল নীতি অনুসরণের সুস্পষ্ট অঙ্গীকার থাকবে এবং যার সমুদায় লেনদেন হবে সুদমুক্ত। আজকে সমাজ সকল দিকেই যদি আমরা খেয়াল করি, সমাজের সর্বস্তরের সুদটি মহামারী, ক্যান্সারের মতন রূপ ধারণ করেছে। এত ভয়াবহ অবস্থা যে ব্যাংকিং ব্যবস্থা থেকে শুরু করে ব্যক্তি পর্যায়ে সমাজের সকল জায়গায় সুদের ছড়াছড়ি, এবং এই সুদের জন্যই আজকে সমাজে নানান রকমের অন্যায় অপকর্ম এবং সামাজিক অস্থিরতা, সামাজিক অপরাধ সংগঠিত হচ্ছে। তো আমরা ইসলামী ব্যাংকিংয়ের সংজ্ঞাটা মোটামুটি এরকম জানলাম। আর এই ব্যাংকটি আমরা ইসলামী ব্যাংক কিভাবে শুরু হয়েছিল এটি আমাদের একটু হিস্ট্রিটা একটু জানা দরকার। ইসলামী ব্যাংকের উৎপত্তি এবং ক্রমবিকাশ। ইসলামী ব্যাংক যদি আমরা বলে থাকি যে মূলত এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় থেকেই শুরু হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় এটিকে আসলে ব্যাংক অর্থে সংজ্ঞায়িত করা যাচ্ছে না, যেটি মূলত হচ্ছে আমরা বায়তুল মাল সম্পর্কে জানি, নাম বায়তুল মাল, কিন্তু কার্যক্রম ছিল আমাদের বর্তমান সময়ের যে ব্যাংকিং ব্যবস্থা, এই ধরনের কার্যক্রম সেখানে ছিল। বায়তুল মাল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিষ্ঠা করেছিলেন কিভাবে? যে রাষ্ট্রের এখানে বিভিন্ন নাগরিক তাদের সম্পদ রাখবে, এখান থেকে প্রয়োজন অনুযায়ী সবাই খরচ করবে, বা রাষ্ট্রীয় বিভিন্ন উন্নয়ন কাজেও এই বায়তুল মাল থেকে খরচ করা যাবে। ঠিক আছে, এবং এই লেনদেনটি ছিল সম্পূর্ণ সুদমুক্ত লেনদেন। আমরা যদি আধুনিক বিশ্বে ইসলামী ব্যাংকিং বা ইসলামী ব্যাংকের ইতিহাস খুঁজতে যাই, তাহলে আমরা 1963 সালে প্রথমে আমরা দেখতে পাই যে মিশরে সর্বপ্রথম ইসলামী ব্যাংক প্রতিষ্ঠিত হয়। মিশরের একজন অধিবাসী যুক্তরাজ্য এবং জার্মানিতে তিনি প্রশিক্ষণপ্রাপ্ত ছিলেন, অধ্যাপক ডক্টর আহমদ আল নাজ্জার। তিনি নিজ উদ্যোগে 1963 সালে মিশরীয় একটি শহর মিটগামার নামক স্থানে তিনি এই ব্যাংক প্রতিষ্ঠা করেছিলেন। বিশ্বের প্রথম সুদমুক্ত ব্যাংক, যেটিকে ওই শহরের ওই অঞ্চলের নাম অনুযায়ী মিটগামার ব্যাংক নামে প্রতিষ্ঠিত করেছিলেন তিনি। ঠিক আছে, এটি বিশ্বের প্রথম সুদমুক্ত ইসলামী ব্যাংক। অল্প সময়ের মধ্যেই এই ব্যাংকটি কিন্তু বিপুল সফলতা অর্জন করে। এরপরে 1963 থেকে 1967 সাল পর্যন্ত এই 4 বছর সময়ের মধ্যে মিশরে আরো 9টি ইসলামী ব্যাংক প্রতিষ্ঠিত হয়। আর সেই সময়ে মিশরে ছিল সমাজতান্ত্রিক সরকার। এই সমাজতান্ত্রিক সরকার ইসলামী ব্যাংকগুলোকে এক পর্যায়ে বন্ধ করে দেয়। বন্ধ করে দেওয়ার পরে কিন্তু জনগণের ডিমান্ড ছিল ইসলামী ব্যাংকের জোরালো দাবির মুখে। তখন মিশরের সরকার 1972 সালে নাসের সোশ্যাল ব্যাংক নামে একটি ইসলামী ব্যাংক তারা প্রতিষ্ঠা করতে বাধ্য হয়। সরকারি উদ্যোগে ইসলামী ব্যাংক বিশ্বে প্রথম প্রতিষ্ঠিত হয় মালয়েশিয়াতে। এবং তোমরা জানো যে মালয়েশিয়ার টোটাল ব্যাংকিং সিস্টেম হচ্ছে বর্তমানে ইসলামিক ব্যাংকিং। এটি 1993 সালে তারা 93 সাল থেকে চালু করেছে। টোটাল আর্থিক ব্যবস্থায় ইসলামী শরিয়া অনুযায়ী পরিচালিত হয়ে থাকে। ঠিক আছে, এবং মিশরের পার্লামেন্টে 1969 সালে পার্লামেন্টে আইন প্রণয়নের মাধ্যমে তাবুং হাজি নামে একটা ইসলামী ব্যাংক প্রতিষ্ঠিত করা হয়। এরপরে মধ্যপ্রাচ্যের দিকে যদি আমরা তাকাই, 1975 সালে প্রথম সৌদি আরবের জেদ্দায় আইডিবি অর্থাৎ ইসলামী উন্নয়ন ব্যাংক, ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক প্রতিষ্ঠিত হয়। একই বছরে সংযুক্ত আরব আমিরাতে দুবাই ইসলামী ব্যাংক প্রতিষ্ঠিত হয়। 1977 সালে সুদান এবং মিশরে ফয়সাল ইসলামী ব্যাংক প্রতিষ্ঠিত হয়। কুয়েতে প্রতিষ্ঠিত হয় কুয়েত ফাইন্যান্স হাউস। 1978 সালে জর্দানে প্রতিষ্ঠিত হয় জর্দান ইসলামিক ব্যাংক ফর ফিনান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট। একই সময় পাকিস্তান এবং ইরানেও ইসলামী ব্যাংক প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করে। আর বাংলাদেশে ইসলামী ব্যাংক প্রথম প্রতিষ্ঠিত হয় 1983 সালে।
যেটিকে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড নামে আমরা চিনে থাকি, সংক্ষিপ্তভাবে IBBL আমরা বলে থাকি। এটি বাংলাদেশের পায়োনিয়ার ইসলামিক ব্যাংক। এই ব্যাংকটির প্রতিষ্ঠার পেছনে বাংলাদেশ ব্যাংক বিশেষ কিছু ব্যক্তির অনেক জোরালো ভূমিকা ছিল। আমরা আলোচনার এত গভীরে না গিয়ে এটুকু আমরা বলি যে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড হচ্ছে আমাদের এই উপমহাদেশের দক্ষিণ এশিয়ার প্রথম এবং সর্ববৃহৎ ইসলামী ব্যাংক। ঠিক আছে। আর বর্তমান সময়ে বাংলাদেশে ইসলামী ব্যাংকের সংখ্যা হচ্ছে 8টি। 8টি ব্যাংকের মধ্যে আরো 15টি ব্যাংক তাদের ইসলামিক ব্রাঞ্চ বা ইসলামিক উইন্ডো এই ধরনের পার্শিয়াল ইসলামিক ব্যাংকিং করে থাকছে। ব্যাংক অ্যাজ এ কনভেনশনাল, বাট তাদের ইসলামিক ব্যাংকিং উইন্ডো বা ইসলামিক ব্যাংকিং ব্রাঞ্চ আছে। ঠিক আছে, এরকম পার্শিয়াল ব্যাংকিং বাংলাদেশে হচ্ছে এবং বাংলাদেশে এটি খুবই ডিমান্ডফুল একটি ব্যাংকিং। আমরা যেহেতু আমাদের 85% মানুষ মুসলিম এবং ধর্মীয়ভাবে আমাদের দেশের মানুষ খুবই ধর্মপরায়ণ, সেই জায়গা থেকে ইসলামী ব্যাংকিংকে তারা ফার্স্ট প্রায়োরিটি দিয়ে থাকে। খুবই অপ্রাসঙ্গিকভাবে বলতে হয় ইসলামিক ব্যাংকিংয়ের উপরে আমি আমার উচ্চতর গবেষণা কাজ করেছি। তোমরা জানো বাংলাদেশে কনভার্টেড ইসলামিক ব্যাংক আছে দুটি, এক্সিম ব্যাংক এবং ফার্স্ট সিকিউরিটি ব্যাংক। এই দুটো ব্যাংকের হিস্ট্রি নিয়ে আমি কাজ করেছি। সেখানে দেখেছি ডেটা কালেকশন থেকে শুরু করে ইসলামিক ব্যাংকার বা ব্যাংকিং নিয়ে যারা কাজ করেন অনেকের সাথে KII করতে হয়েছে, ডাটা কালেকশন টুলস, এগুলো করতে গিয়ে যেটি মনে হয়েছে এবং কাস্টমারদের সঙ্গে কথা বলেছি যে বাংলাদেশে ইসলামিক ব্যাংকিং খুবই রাইজিং একটি আইডিয়া। এটি এমন হয় যে আমাদের গভর্নমেন্ট যদি চায় তাহলে টোটাল ব্যাংকিং সিস্টেমটাকেও মালয়েশিয়ার মতো ইসলামিক ব্যাংকিং সিস্টেমের আওতায় নিয়ে আসা সম্ভব। আর সেন্ট্রাল ব্যাংক যেখানে চমৎকার একটি গাইডলাইন্স করেছেন 2009 সালে, সেটি দিয়ে বাংলাদেশে মোটামুটি শরিয়াকে মানে সম্পূর্ণরূপে সম্ভব না হলেও খুব ভালোভাবেই আমরা ইসলামিক ব্যাংকিং পরিচালনা করে যাচ্ছি এবং বাংলাদেশে এটি খুবই ডিমান্ডফুল একটি মার্কেট প্রাইস পেয়েছে বলে আমার কাছে আমার গবেষণায় মনে হয়েছে। যাই হোক, সেটি আলাদা বিষয়। আমরা ইসলামিক ব্যাংকিং এর লক্ষ্য এবং উদ্দেশ্য এই সংক্রান্ত কিছু বিষয় একটু কথা বলতে চাই। ইসলামী ব্যাংক হোয়াই ইসলামী ব্যাংক, এটি কেন? আমরা পাশাপাশি কনভেনশনাল ব্যাংকও বাংলাদেশে অনেক রয়েছে, সেগুলোর পাশাপাশি কেন ইসলামিক ব্যাংকিংকে আমরা প্রায়োরিটি দিয়ে থাকি? আসলে ইসলামিক ব্যাংকিং হচ্ছে, যদি আমরা সহজভাবে বলতে চাই, যে এটি আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিধানকে বা সুন্নাতকে প্রতিষ্ঠিত করার একটি প্রচেষ্টা। এটি এক অর্থে আমরা ইবাদতও বলতে পারি আর কি, খুব খোলাখুলি ভাবে যদি বলি যে ইসলামিক ব্যাংকিং ব্যবসায়িক লেনদেন বা বিভিন্ন কাজে যে ইসলামিক যে পলিসি আছে সেটিকে আমরা বলছি একটি ইবাদত। আর সুদ মুক্ত এবং সুদ যেখানে নেই সেখানে কল্যাণমুখী ব্যাংকিং আমরা বলে থাকি। ইসলামী ব্যাংকের মাধ্যমে সার্বিক কল্যাণ প্রতিষ্ঠিত হয়ে থাকে। আর এটি লাভ লোকসানের অংশীদারির ভিত্তিতে এই ব্যবসাটা যেহেতু পরিচালিত হয়, সেই অর্থে এখানে জুলুমের অবলোপন হয়ে থাকে বলে মনে হয়। আর ইসলামী ভাবধারায় সমৃদ্ধ এবং শোষণহীন সমাজ গঠিত হতে পারে। ইসলামী পন্থায় উৎপাদনশীল এবং কল্যাণকার খাতে বিনিয়োগ করে মুনাফা অর্জন করা যায়। ইসলামী ব্যাংকিং ইচ্ছে করলেই কোনো হারাম ব্যবসায় বিনিয়োগ করতে পারে না। ঠিক আছে, যার মধ্যে দিয়ে হালালের একটি ব্যবহার সমাজে বেড়ে যায়। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ইনসাফ এবং ন্যায় প্রতিষ্ঠিত হয়ে থাকে। আর মুসলমানদেরকে ইসলামী পন্থায় বিনিয়োগে উৎসাহিত করা হয়ে থাকে। আর সমাজের অসহায় এবং দরিদ্র লোকদের কর্জে হাসানা বা বিনা সুদে ধার দেয়া যায়, এগুলো ইসলামী ব্যাংকিং এর উদ্দেশ্য হিসেবে আমরা ধরতে পারি। এবং শরিয়া সম্মত পদ্ধতিতে মানব সম্পদ উন্নয়ন বা কর্মসংস্থান সৃষ্টিতে ইসলামী ব্যাংক একটা বড় ভূমিকা রাখতে পারে। দরিদ্র এবং বেকার লোকদের অর্থনৈতিক উন্নয়নের জন্য ইসলামী ব্যাংক বিভিন্ন প্রকল্প গ্রহণ করতে পারে।
মালিক শ্রমিকের অধিকার এবং আর্থিক নিরাপত্তা নিশ্চিতের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ একটি পদ্ধতি এবং অর্থনৈতিক ক্ষেত্রে বিশ্বের বিভিন্ন দেশের মুসলমানদের মধ্যে আন্তঃসম্পর্ক বা সংহতি, বিশ্ব ভ্রাতৃত্ব জোরদারকরণের জন্য ইসলামী ব্যাংক একটি চমৎকার ভূমিকা পালন করে থাকে। ইসলামী ব্যাংকের যদি কার্যাবলী আমরা বলি, কি কি কাজ করে থাকে, ব্যাংকিং কার্যাবলী মূলত একই। মূলত এখানে দুটি প্রধান কাজ হয়ে থাকে, যে কালেক্ট দ্য ডিপোজিট অ্যান্ড ইনভেস্টমেন্ট। কাস্টমারদের কাছ থেকে ডিপোজিট কালেক্ট করে সেগুলো বিভিন্ন পদ্ধতিতে, বিভিন্ন মোডে এগুলো বিনিয়োগ করা হয়ে থাকে। এটি হচ্ছে মূলত কাজ। ইসলামী ব্যাংকেরও কাজ একই, কিন্তু পার্থক্য হলো যে ইসলামী ব্যাংকিং কাজগুলো করে থাকে শরিয়াসম্মত পন্থায়, আর অন্যান্য ব্যাংক সেখানে শরিয়ার কোনো ধার ধারে না। তো আরও কিছু কাজ করে থাকে ব্যাংক, যেমন বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রে কাজ করে থাকে, এলসি বিজনেস করে থাকে, বৈদেশিক বাণিজ্য ব্যাংকিং। এখানে গ্রাহকের অনেক সময় লকারের মাধ্যমে স্বর্ণালঙ্কার বা গুরুত্বপূর্ণ দলিলপত্র এগুলো ব্যাংক সংরক্ষণ করে, এগুলো ইসলামী ব্যাংক কাজ করে থাকে। ইসলামী ব্যাংক আরেকটি কাজ করে থাকে, সেটা হচ্ছে জাকাত প্রদান করে থাকে। কাস্টমারদের কাছ থেকে জাকাত কালেক্ট করে সেই জাকাত তারা সমাজের দরিদ্র শ্রেণীর মাঝে বন্টন করে দেওয়ার কাজটিও তারা করে থাকে। সমাজ সেবামূলক এগুলো ব্যাংকের কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটির মধ্যে, সিএসআর যেটিকে বলছে, এর মধ্যে দিয়ে তারা সমাজের অনেকগুলো কাজ করে থাকে। এগুলো অন্যান্য ব্যাংকও করে থাকে। ব্যাংকের এই হচ্ছে মোটা দাগে ব্যাংকের কার্যাবলী আর কি। আমরা আজকের আলোচনাটাকে মূলত নিয়ে আসতে চাই ইসলামী ব্যাংকের বিভিন্ন বিনিয়োগ পদ্ধতি সম্পর্কে। আমরা টুকটাক এগুলো সম্পর্কে জানি, কিন্তু ডিটেলস ধারণা আমাদের কাছে নেই যে ইসলামী ব্যাংকের বিনিয়োগ পদ্ধতি কি। একই রকম মনে হয়, কনভেনশনাল ব্যাংকও যা করে ইসলামী ব্যাংকও ঠিক একই কাজ করে। অনেকে বলে যে সুদমুক্ত ব্যাংকিং বলে আসলে কিছু নেই। এটি আসলে অজ্ঞতা বলবো না, জানার স্বল্পতার কারণে মানুষ এটি বলে থাকে যে ইসলামী ব্যাংক ঘুরিয়ে খায়। এ কথাটিও ঠিক না। আমি আজকের এই আলোচনা শেষে এই ধরনের যদি কোনো প্রশ্ন বা বিতর্কিত যে ইস্যুগুলো নিয়ে সাধারণত সমাজে বিভিন্ন সময় আলোচনা হয়ে থাকে, সেগুলো নিয়ে কথা বলার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আমরা বিনিয়োগ পদ্ধতি নিয়ে একটু কথা বলি। ইসলামী ব্যাংক কিভাবে বিনিয়োগ করে? জনগণের কাছ থেকে টাকা সংগ্রহ করার পরে সেই টাকা বিভিন্ন পদ্ধতিতে ইসলামী ব্যাংক বিনিয়োগ করে থাকে। ব্যাংকের কাছে মানুষ টাকা নিতে যায় মূলত, কিন্তু ইসলামী ব্যাংক কখনো কাউকে টাকা দেয় না। ইসলামী ব্যাংক পণ্যের ব্যবসা করে, এটি হচ্ছে বেসিক কথা। তো আমরা পদ্ধতিগুলো যদি একটু দেখি তাহলে এখানেই আলোচনায় স্পষ্ট হয়ে উঠবে। প্রথমে হচ্ছে মুদারাবা পদ্ধতি, খুবই প্রচলিত একটি পদ্ধতি। মুদারাবা হচ্ছে অংশীদারি কারবার, অর্থাৎ এক পক্ষ এখানে ব্যবসায় পুঁজি সরবরাহ করে, আরেক পক্ষ এখানে তার মেধা, শ্রম, সময়, অভিজ্ঞতা এইগুলো দিয়ে ব্যবসা পরিচালনা করে থাকে, এবং এর মাধ্যমে যে মুনাফা অর্জিত হয় তা বিনিয়োগকারী এবং ব্যবসা পরিচালনাকারী তাদের চুক্তি অনুযায়ী সেগুলো ভাগ করে নিয়ে থাকে। এই ক্ষেত্রে মূলধন সরবরাহকারীকে বলা হচ্ছে সাহিবুল মাল আর জমাকারী, আর মূলধন ব্যবহারকারীকে মুদারিব বলা হচ্ছে বা উদ্যোক্তা। মুদারিব মানে উদ্যোক্তা, দুটোই আরবি শব্দ। বাই মুরাবাহা পদ্ধতি, এই পদ্ধতিতে ইসলামী ব্যাংকের কর্পোরেট ক্লায়েন্টদের বড় বড় বিনিয়োগগুলো সাধারণত হয়ে থাকে। মুরাবাহা শব্দের অর্থ হচ্ছে লাভে বিক্রয় করা বা লাভ দেয়া, উপকার দেয়া, ফায়দা দেয়া। রিবহুন, আরবি রিবহুন শব্দ থেকে এসেছে মুরাবাহা। রিবহুন শব্দের অর্থ হচ্ছে লাভ। এখানে ব্যাংক মূলত যে কাজ করে থাকে, যে গ্রাহকের অনুরোধে ব্যাংক মাল কিনবে, মাল কেনার পরে সেই ক্রয় মূল্যের উপরে ব্যাংক একটি লাভ যোগ করবে। লাভ যোগ করার পরে গ্রাহকের কাছে আবার সেই মাল তার চাহিদা অনুযায়ী বিক্রি করবেন, এবং গ্রাহক মূল্য পরিশোধ করে সেই মাল তিনি একবারেও নিতে পারেন, কিস্তিতেও নিতে পারেন, বিভিন্নভাবে তিনি ব্যাংকের কাছ থেকে এই মালগুলো কিনতে পারেন। আমরা এই আলোচনায় যদি একটু দেখি যে যেটি নিয়ে খুব বড় বিতর্ক হয়ে থাকে, যে ব্যাংক এত টাকারই ব্যবসা করছে, কিন্তু টাকার ব্যবসা ইসলামী ব্যাংক করে না। ইসলামী ব্যাংকিং এর পদ্ধতিও তা নয়। এটি যদি
হয়ে থাকে তাহলে স্পষ্ট সেটি শরিয়ার লঙ্ঘন করা হয়ে থাকবে। যেমন ব্যাংকের নিয়ন্ত্রণে মাল থাকবে, সেই মাল কাস্টমার কিনবে। কাস্টমার যদি এখন মাল নিজেই কেনে বা নিজের নিয়ন্ত্রণে রাখে তাহলে এখানে স্পষ্ট শরিয়া লঙ্ঘিত হবে। ঠিক আছে, ইসলামী ব্যাংকিংকে পরিপূর্ণভাবে বাস্তবায়ন করার জন্য যেভাবে ব্যাংকের রুলস রেজুলেশন শরিয়া আইন যেভাবে অ্যাপ্লাইড হবে, ঠিক একইভাবে কাস্টমারকেও শরিয়া আইন সম্পর্কে জানতে হবে এবং সেটি জেনে তাকে সেইভাবে ট্রানজ্যাকশন করতে হবে। এটি না হয়ে থাকলে স্পষ্ট শরিয়া লঙ্ঘন হয়ে থাকবে। বাই মুয়াজ্জাল পদ্ধতি, মুয়াজ্জাল পদ্ধতিটি হচ্ছে বাকিতে ক্রয় বিক্রয় করা। এই ধরনের ক্রয় বিক্রয় আমাদের সমাজে আমরা বিভিন্ন সময় করে থাকি। যেমন ধরো আমি একটি ফ্রিজ কিনতে চাই, ফ্রিজের দাম মোটামুটি একটি ভালো ব্র্যান্ডের ফ্রিজ যদি নিতে চাই তাহলে ফ্রিজটি 45 থেকে 50,000 টাকা, আমি ধরলাম যেটি 50,000 টাকায় কিনতে হবে, কিন্তু 50,000 টাকা দিয়ে আমার কেনার সামর্থ্য নাই। তো আমি ইসলামী ব্যাংকের বা মুয়াজ্জাল পদ্ধতিতে আমি একটি ফ্রিজ কিনব। এই ফ্রিজটি কেনার জন্য ব্যাংক আমার সাথে চুক্তি করবে যে ঠিক আছে, আমি তোশিবা ব্র্যান্ডের এই ফ্রিজটি 50,000 টাকায় আপনাকে আমি কিনে দেওয়ার ব্যবস্থা করব, আপনাকে এটি সরবরাহ করব। এর বিনিময়ে আপনি কতদিন পরে আমাকে এই টাকাটা কিভাবে শোধ করবেন, এটি কিস্তিতে সাধারণত শোধ করা হয়ে থাকে। তো এটি যদি 1 বছর মেয়াদি হয়ে থাকে, 12 মাস 12টা কিস্তিতে আমি এই টাকা শোধ করতে চাই, তাহলে ব্যাংক এখানে তার 50,000 টাকা ক্রয় মূল্যের উপরে সে তার লাভ এখানে নির্ধারণ করতে পারবে। তো ব্যাংক যদি এখানে পণ্য বিক্রি করে লাভ নির্ধারণ করে তাহলে সেটি কেন সুদ হবে? ব্যবসায়ী যদি লেনদেন করে তার মালামাল ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে যদি এই ধরনের লেনদেন করে থাকেন সেটি সুদ হবে না, আর ব্যাংক এটি করলে কেন সুদ হবে? হ্যাঁ, এখানে মূল কথা হচ্ছে যে ব্যাংককে এনশিওর করতে হবে যে মালটি নিজে তার লোক দিয়ে ক্রয় করে কাস্টমারের হাতে বুঝিয়ে দিতে হবে। কিন্তু ব্যাংক যদি এই ক্ষেত্রে এমন করে যে কাস্টমারকেই টাকাটা দিয়ে দেয়, তাহলে এই কাস্টমার কি আসলে ফ্রিজ কিনলো না এই টাকাটি নিয়ে তিনি অন্য কোনো কারবারে খরচ করলেন? এই ধরনের ট্রানজ্যাকশন হয়ে থাকলে সেগুলো সুদের পর্যায়ে পড়ে যাবে। আসলে এগুলি হচ্ছে আমাদের সমাজে প্রচলিত ভুল ধারণা ইসলামী ব্যাংকিং সম্পর্কে। তাহলে বাই মুয়াজ্জাল পদ্ধতিটি আমরা আশা করি বুঝতে পেরেছি যে কিস্তিতে বিক্রয় আর কি, নির্ধারিত সময়ের মধ্যে যেটি দাম পরিশোধ করতে হয়। আরেকটি চমৎকার পদ্ধতি যেটি ইসলামী ব্যাংকিং এর মৌলিক পদ্ধতি বলে পরিচালিত, বাই মুশারাকা পদ্ধতি। বাই অর্থ